বিশ্বাসে আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকে বাংলাদেশ সিটিজেন ভয়েসের পক্ষ থেকে আমাদের এই মানববন্ধন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি নাগরিক তার সমান সম অধিকার মর্যাদা নিয়ে আগামী দিনে তার এই নাগরিকত্ব এবং বাংলাদেশে বসবাস করবে। বাংলাদেশের প্রতিটি মানুষ তার সম অধিকার নিশ্চিত করবে বাংলাদেশের রাষ্ট্র। বাংলাদেশের প্রতিটি মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, তার চিকিৎসা পাওয়ার স্বাধীনতা, তার মৌলিক শিক্ষা পাওয়ার স্বাধীনতা, তার মৌলিক বাসস্থানের স্বাধীনতা। একটি রাষ্ট্রের তার জনগণের প্রতি যে দায়বদ্ধতা, জনগণের প্রতি যে কৃতজ্ঞতা, সেটি রাষ্ট্র অবশ্যই পূরণ করতে হবে। আর এই জনগণের আকাঙ্ক্ষা, জনগণের স্বপ্ন পূরণ করার জন্য, জনগণের ভয়েসকে রাষ্ট্রের কাছে তুলে ধরার জন্য এই নাগরিকদের রাষ্ট্র কাঠামোর যে ব্যবস্থা আছে, রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে পৌঁছানোর জন্য যে প্ল্যাটফর্ম, যে মাধ্যম, সে মাধ্যমের সেতু বন্ধন হিসাবে বাংলাদেশ নাগরিক ভয়েস কাজ করবে। আমরা শুধু বাংলাদেশের প্রতিষ্ঠিত নাগরিকদের কথা বলতে চাই না, আমরা শুধু সিভিল সোসাইটিদের কথা বলতে চাই না, আমরা শুধু সমাজের স্বনামধন্য মানুষের কথা বলতে চাই না, আমরা কথা বলতে চাই সেই সকল তৃণমূল মানুষদের কথা। আমরা কথা শুনতে চাই বাংলাদেশের শ্রমজীবী মানুষদের কথা। আমরা কথা শুনতে চাই একজন খেটে খাওয়া মানুষের কথা, একজন রিক্সাওয়ালা মানুষের কথা, একজন কামারের কথা, একজন কুমারের কথা, একজন কৃষকের কথা। যে বাংলাদেশের মানুষের একজন কৃষক, একজন শ্রমিক, একজন শ্রমজীবী মহিলা, একজন গার্মেন্টস কর্মী, একজন নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে এদেশের সরকারের কাছে, রাষ্ট্রের কাছে তার মৌলিক চাহিদা কি, তার ন্যূনতম স্বপ্ন কি। একজন নাগরিক হিসাবে তার সেই স্বপ্নটুকু পূরণের জন্য রাষ্ট্র কি চাহিদা পূরণ করতে পারে, রাষ্ট্রের কি দায়িত্ব পালন করতে পারে, সেই নাগরিকদের কথাগুলো রাষ্ট্রের নীতি নির্ধারণের কাছে পৌঁছানোর জন্যই আমাদের এই সেতু বন্ধনের, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আমার বিশ্বাস আমাদের এই প্রয়াসে আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং আমরা আগামী দিনের একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য তৃণমূল মানুষের কথা, রাষ্ট্রের উচ্চতর নাগরিক যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছে তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা এই বাংলাদেশ নাগরিক ভয়েস একটি প্ল্যাটফর্ম হিসাবে, সেতু বন্ধন হিসাবে কাজ করবে, সেই স্বপ্ন, সেই বিশ্বাস রাখি। সামনে বক্তব্য রাখার জন্য সবিনয় বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ সিটিজেন ভয়েসের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি এবং কার্যকরী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশের অন্যতম সুশীল সমাজের একজন নাগরিক জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন পাটোয়ারি। জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন পাটোয়ারি। হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত বাংলাদেশ সিটিজেন ভয়েসের বিভিন্ন সদস্য যারা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কিছু বক্তব্য যেন বাংলাদেশ সিটিজেন ভয়েস তৈরি করলাম। বাংলাদেশ সিটিজেন ভয়েস এটা জনগণের এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা চাই বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ এই রাষ্ট্র যাতে সুষ্ঠুভাবে, কার্যকরীভাবে এই রাষ্ট্র পরিচালিত হয়। রাজনীতি সকল মানুষের অধিকার। রাজনীতির দলগুলি, রাজনৈতিক সংগঠনগুলি তারা রাজনীতি করবে, তাদের দলের ম্যানিফেস্টো ঘোষণা করবে, কিন্তু যাই করুক এই রাষ্ট্র সার্বভৌম, এই রাষ্ট্র অসাম্প্রদায়িক। আমরা কোনো সাম্প্রদায়িকতা চাই না। আমরা যে সরকারে আসুক, যে দলে আসুক, আমরা সে দলকে বলবো রাষ্ট্র যাতে নাগরিকদের এবং বৈষয়িক বিষয়ে তারা সঠিকভাবে পরিচালনা করে। যে সরকারি আসুক তারা তাদের আইন প্রণয়ন করবে, আইনের ভিত্তিতে এই রাষ্ট্র চলবে। আইনের ব্যত্যয় করলে নাগরিকরা সেই রাষ্ট্র এবং সেই সরকারের বিপক্ষে কথা বলবে। এটাই হলো একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা চাই বাংলাদেশে প্রতিটা নির্বাচন সুষ্ঠু, সঠিকভাবে হোক। নির্বাচিত সরকার, এই দল
রাষ্ট্র চালাবে। কিন্তু নির্বাচিত দল এবং নির্বাচিত সরকার যদি বৈষম্যমূলক আচরণ করে, এই রাষ্ট্রের জনগণের অধিকারকে যদি বঞ্চিত করে, আমরা সেই দল এবং সেই সরকারকে আমরা সমর্থন করব না। দল থাকবে, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু রাষ্ট্র একটি সার্বভৌম। এই জন্য আমি বলি, এই রাষ্ট্র সকল ধর্মের লোক বসবাস করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম। আমাদের মূল দাবি বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম ঐক্য পরিষদ আছে, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে। এর সাথে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম ঐক্য পরিষদ করতে হবে। এই ঐক্য পরিষদে মুসলিমদেরকে ঠাঁই দিতে হবে। যেমন কোনো হিন্দু ধর্মের কোনো কিছু যদি হয়, এই মুসলিমরা তা সেখানে ঝাঁপায়ে পড়বে। খ্রিস্টানদের যদি কিছু হয়, মুসলিমরা ঝাঁপায়ে পড়বে। মুসলমানদের যদি কিছু হয়, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা ঝাঁপায়ে পড়বে। আমরা একত্রিতভাবে সমস্ত ধর্মকে আমরা তাদের স্বাধীনভাবে তাদের ধর্ম পালনে সহযোগিতা করব। কোনো সাম্প্রদায়িকতা রাষ্ট্র আমরা যাব না। এখানে বাংলাদেশের যে দলই ক্ষমতা আসুক, সাম্প্রদায়িকতার কোনো জায়গা ঠাঁই এই বাংলাদেশে হবে না। কোনো সাম্প্রদায়িক দল যদি ক্ষমতায় আসে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তাদেরকে গণতান্ত্রিকভাবে রাষ্ট্রের যে মৌলিক অধিকার, রাষ্ট্র যে জনগণের রাজনীতি করার অধিকার, ধর্ম পালনের অধিকার, যার যার অবস্থান তাকে করতে দিতে হবে। এবং শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সংস্কার করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থাকে করতে হবে, এবং মেধাবী ছাত্রদেরকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান শক্তিশালী হোক, এবং সেই প্রতিষ্ঠানে কোনো দলীয় রাজনীতি আমরা চাই না। প্রতিষ্ঠানে পেশাজীবী রাজনীতি করুক, পেশাজীবীরা তাদের কথা বলবে। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন দলের বিভিন্ন ধরনের রাজনীতি চলে, তারা রাজনীতি করতে পারবে, কিন্তু প্রতিষ্ঠানে না। প্রতিষ্ঠানের কাজ প্রতিষ্ঠানের নিয়মের মধ্যে চলবে। প্রতিষ্ঠানে কোনো দলীয় রাজনীতি চলবে না, প্রতিষ্ঠানে পেশাজীবী রাজনীতি করবে, একটা সংগঠন থাকবে। আমরা দেখেছি আজকে 54 বছর প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সরকার হোক বেসরকার হোক, সেখানে দলীয় রাজনীতি করতে যায় তারা প্রতিষ্ঠানের এবং মূল কাজ করতে পারে না। তারা যেমন স্বাস্থ্য ব্যবস্থায় ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা তাদের প্রতিষ্ঠানে কাজ না করে দলীয়ভাবে তারা সময় নষ্ট করে। আমরা বলতে চাই, আপনারা রাজনীতি করবেন, আপনারা দলের ইয়েতে যে অফিসে যায় রাজনীতি করেন, প্রতিষ্ঠানে আপনারা রাজনীতি করতে পারবেন না। এই প্রতিষ্ঠান রাজনীতি করিয়ে বিভিন্ন দলের চাটুকাররা এই সুযোগ সুবিধা নেয়। ডাক্তাররা রোগী দেখে না, ইঞ্জিনিয়াররা তাদের আমাদের বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচার, যোগাযোগ ব্যবস্থা সেটা ঠিক মতো দেখে না। দলীয়ভাবে তারা দুর্নীতির মধ্যে নিবজ্জিত যায়। এই জন্য আমি মনে করেছি বাংলাদেশে এমন একটা প্রতিষ্ঠান দরকার, এই প্রতিষ্ঠানে বাংলাদেশের যে কোনো ব্যক্তি, যে কোনো সমাজের দুজন যদিও থাকে, তারা ওইখানে কথা বলতে পারবে। আমরা ইউটিউবে এবং ফেসবুকে আমাদের প্রতিষ্ঠানের সমস্ত কিছু দিয়ে রাখবো। তারা যদি কথা বলতে চায়, ন্যায্যত রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা গেলে সেই কথা আমরা বলতে দিব না। আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানের ভিত্তিতেই আমরা কথা বলব। যেমন বাংলাদেশে কি ধরনের তত্ত্বাবধায়ক সরকার হবে, এটা রাজনৈতিক দলরা ঠিক করতে পারবে না, এটা জনগণ ঠিক করবে। রাজনৈতিক দলরা এই রাষ্ট্রকে কুক্ষিগত করে রাখে। জনগণ প্রতি 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকার জন্য ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে। কোন রাজনৈতিক দল এই তত্ত্বাবধায়ক সরকারের নাম দিয়ে তারা তাদের চাটুকারিতা করে, সেটা হতে দিব না আমরা। এবং বাংলাদেশে এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষ, বাংলাদেশ একটা দরিদ্র দেশ, এখানে শিক্ষিত জনগোষ্ঠী অশিক্ষিত জনগোষ্ঠী তারা কর্মসংস্থান পায় না। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন দ্বিকক্ষ বিশিষ্ট এই যে সম্পদ করবে, এদের খরচ তারা বহন করবে। দলীয়রা তাদের সুবিধা মতো লোকজনকে উচ্চ কক্ষে বসাবে,
নিম্ন কক্ষপথ হবে, সেইগুলি হতে হলে জনগণের প্রত্যক্ষ ভোটে এই সমাধান হতে হবে। আমরা বাংলাদেশকে এই মুহূর্তে কোনো উন্নয়ন রাষ্ট্র নয় যেখানে আমাদের উচ্চ কক্ষ লাগবে, নিম্ন কক্ষ লাগবে। আমরা মনে করি ৩০০ আসনের ভিত্তিতে যেভাবে নির্বাচন হয় সেই নির্বাচন হওয়া উচিত। যদি মনে করেন আপনাদের আসন বাড়াইতে হবে উচ্চ কক্ষে, তাহলে ৩৫০টি আসন করুন। ৩৫০টি আসন করে সেই আসন থেকে ৫০টা ৭০টা আপনি উচ্চ কক্ষে নিয়ে যান। কিন্তু কোন নির্বাচিত ব্যক্তি তাদের ভোটের একশো ভিত্তিতে যদি এটা করা হয়, এটা অত্যন্ত অগণতান্ত্রিক কাজ। আমরা এই অগণতান্ত্রিক কাজ আমরা এই রাষ্ট্র হতে দিব না। রাজনীতি থাকবে, মানুষের কথা থাকবে, মানুষের অধিকার থাকবে, কিন্তু রাজনৈতিক দলগুলি তাদের নির্দিষ্ট সুবিধার ভিত্তিতে এই যে নির্বাচন হচ্ছে আপনি দেখছেন তারা কিভাবে তাদের আসন বন্টনের জন্য কোনো নীতি নৈতিকতা কোনো কিছুই নাই। তারা একবার যাচ্ছে এদিকে, একবার যাচ্ছে ওইদিকে, আরেকবার যাচ্ছে উপরে, আরেকবার যাচ্ছে নিচে। এই বাংলাদেশে এই ধরনের রাজনীতি, এই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই না। এই জন্য বাংলাদেশ সিটিজেন ভয়েসের পক্ষ থেকে আমরা দাবি করি শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার করতে হবে। শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, কলকারখানা আছে, তাদের যে অ্যাসোসিয়েশন আছে, তাদের মাধ্যমে কি পরিমাণ আমাদের এই শিক্ষিত জন দরকার, কি পরিমাণ টেকনিক্যাল লোক দরকার। ইউনিভার্সিটিতে কোনো রিসার্চ হয় না, কোনো গবেষণা হয় না, যার কারণে আমাদের শিক্ষকরা রাজনীতির মধ্যে নিবন্ধিত থাকে, আমাদের ছাত্ররা রাজনীতির মধ্যে নিবন্ধিত থাকে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয় রাজনীতি হবে না। তারা তাদের ব্যক্তিগত রাজনীতি যদি করতে চায় শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে করবে, স্বাস্থ্য প্রতিষ্ঠানের বাইরে করবে। আমাদের প্রকৌশলী যারা তারা তাদের প্রতিষ্ঠানের বাইরে করবে। সচিবালয়ে যে সমস্ত লোকজন কাজ করে তাদের পেশাজীবী বিভিন্ন দলের বিভিন্ন গোষ্ঠীর থাকে, সেগুলি করা যাবে না। তারা সরকারের উচ্চ লেভেলের হোক, নিম্ন লেভেলের হোক, সরকারের কর্মকর্তা কর্মচারী। যে সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসবে, তাদের দলীয় মেরুশক্তির ভিত্তিতে সেই সরকার চলবে, সরকারের প্রশাসন সেভাবে চলবে। কে কালো, কে সাদা, কে লাল, এগুলি আমাদের দেখার বিষয় নাই। যে সুষ্ঠুভাবে কাজ করবে তাকে কাজ করতে দিতে হবে, তার প্রমোশন দিতে হবে। কোনো দলীয় ভিত্তিতে কোনো প্রতিষ্ঠান চলতে পারবে না। প্রতিষ্ঠানগুলি শক্তিশালী করতে হবে। আমাদের এই সমস্ত মেয়েদেরকে, ছেলেদেরকে, শিক্ষিত লোকজন তারা রাজনীতির কথা বলবে, তারা দেশের সুবিধার জন্য কথা বলবে। রাজনীতি সকল মানুষের গণতান্ত্রিক অধিকার। আমিও আমার রাজনীতি করি। আমি যদি কোনো দলের সাথে না থাকি, বাংলাদেশে 50 থেকে 60% লোক কোনো রাজনীতি করে না, কিন্তু তারা রাজনীতি বুঝে। যদি সুষ্ঠু ভোট হয় তারা জানে কখন কাকে ভোট দিতে হবে। আমি মনে করি যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত জ্ঞানী ব্যক্তিরা রাজনীতি করে না, কিন্তু তারা রাজনীতি সত্য। সুস্থ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে। আমাদের যে সমস্ত অসুবিধা আছে, সমস্ত অসুবিধা আস্তে আস্তে দূরীকরণ হয়ে যাবে। কিন্তু রাজনৈতিক দলগুলি তারা তাদের সুবিধা মতো তত্ত্বাবধায়ক সরকার করবে।